খাদিজায় কোন লোকের আবু তালিব কিতা হয়ে যাবে বলে খাদিজা আমি আমার বাতিজা মোহাম্মদ দিতাম পারবো তোমার ম্যানেজার কিলা ইনা হইতো না বলে কিলা বলে আমার বাপের মতে শুনে আমার কাছে সমঝাইয়া দিয়া গেছেন যে বলে কইছেন আমার বাতিজা মোহাম্মদ আল্লাহ ফারতাম না তার নাই বাবা নাই যদি তোমরা মোহাম্মদে রাখতে চাও আমি সাসারা তোমরা বেতন দেওয়া লাগবো আমরা 2 ঘন্টা রাখতে লাগবো সুবহানাল্লাহ খাদিজা কই সত্যবাদী মোহাম্মদ ইমানত আমানতদার মোহাম্মদ সত্য আমানতদার মানুষের লগে একজন লগে 3 জন রাখা যায় 3 জনের বেতন দিলে আমার লস হইতো না সুবহানাল্লাহ ওই তোমার রাখি দিলাম এখন রাখি দিলে মোহাম্মদ আদানটা দিয়ে বলে আমার বাইরে সংকল্প করে দিলাম ঘটনাটা রাখি দিলে রাখার পরে আল্লাহ রসুল রে যখন লইয়া আইলা খাদিজা নবীরে ডাক দিয়া হলো মোহাম্মদ শোনো বলে কিটা বলে বাবা তোমার লগে তোমার সাজার রাখলাম তোমার রাখলাম তুমি আমার 2 নম্বর ম্যানেজার সুবহানাল্লাহ কয় নম্বর ম্যানেজার নবীজি নবীজি না 2 নম্বর আমার 1 নম্বর এর বাদে আরো আসলে হযরত মাসার ডাক দিয়া ম্যাডাম আমরা তো 1 নম্বর 2 নম্বর তোলে দিতে আরো আসলে 30 জন বলে হয় বলে সারা হেড দে খাদিজা মাসারা তুমি আর 2 নম্বর মোহাম্মদ আর মোহাম্মদের বয়স 23 বছর তুমি মোহাম্মদ হাতে বসে পড়ো তুমি না আমার 1 নম্বর ম্যানেজার সারা তুমি দেখিয়া বলিয়া রাখবা সুবহানাল্লাহ গেল খাদি তোকে বইয়া রাখে কেমন মধ্যে খাদিজা ডাক দিয়া মাসারা বলে এটা একটা হইয়া মোহাম্মদ যে ছেলেটা আমার বাড়ির ট্রান্সপোর্ট ম্যানেজার হিসাবে এই ছোটবেলা আমি কিছু অলৌকিক কিছু ঘটনা শুনতে পাইছি আসরিত ঘটনা এর কাছে গিয়া আমি কিছু শুনতে পাইছি যেহেতু আমার ম্যানেজার এখন তার আসরিত আর অলৌকিক ঘটনা দেখতে শুনতে তো অসুবিধা হইতো না আমার বাড়ির টাকা খাইব বেতন দিব তবে মা চাইল যদি কোন দেশের মধ্যে তারা বাগানি যায় ব্যবসা বাণিজ্যের লাগি তাহলে আসরিত কোন ঘটনা যদি রাস্তাঘাটে দেখস বেটা লগে লগে খাতার মধ্যে নোট করিয়া জায়গা দেখবে যারা দেখবে যে সময় দেখবে যে টাইমে দেখবে যে তারিখে দেখবে যেমনে দেখবে এমনি তুই নোট করে আমার কাছে আনি দিস ময়সরারও কইব সুবহানাল্লাহ ময়সরা বলে ঠিক আছে ম্যাডাম দিব তখন খাদিজা ডাক দিলেন নবীজি রে এই সময় তো নবীজি নবী না 21 বছর বয়স মোহাম্মদ আইসা কইলা বাবা তোমার বিদেশ পাঠাই দাও আমার খাজুর গুণ দিয়া এখন তো তোমার সফা লগে আছেন যাবার মধ্যে তোমার কোনো অসুবিধা হইব নি নবীজি কইল না সফা গেলে কোনো অসুবিধা নাই লগে লগে খাদিজা ডাক দিয়া কইল মোহাম্মদ মাসারা শোনো তুমি তাই 40টা উট তুমি রেডি করো সুবহানাল্লাহ 40টা উট রেডি করো আর আমার গোদামে যাও আমার গোদামে যাও গিয়া তুমি তাই 2 বস্তা করিয়া 3 বস্তা করিয়া 3 বস্তা হইব 2 মন করিয়া 3 বস্তা করিয়া তুমি খাজুর ভর্তি করো সুবহানাল্লাহ 2 বস্তা 2 মন করিয়া 3 বস্তা বছর এখন 2 মন করে 3 বস্তা হইলে 3 বস্তা কম হইব 6 মন খাজুর বছর খাদিজা ডাক দিয়া বলে এক বাগানের খাজুর এক কোয়ালিটির খাজুর এক মালিকের খাজুর এক দামের খাজুর এক বস্তার খাজুর এক মালিকের ম্যানেজার এক মালিকের উট তুমি যাই লইয়া চলো সব তুমি তাই 3 বস্তা করে উটের বিদ্যুৎ বুঝাই দাও দেওয়া হইল আল্লাহ নবী উটের বিদ্যুৎ দেওয়া হইল মাইসারা দিলা লগের 30 জন ম্যানেজার হযরত খাদিজা ডাক দিয়া মাইসারা এই তো আমার খাদিজার খেলা শোনো খাতা ওলো কলম আর তুমি থাকবা একেবারে করে আর মোহাম্মদ থাকবো তোমার আগে মোহাম্মদের আগে দিবা 38টা এক লগে রওনা দিবাই তুমি তাই যাইবা এখানে খাজুর ব্যবসা জানো নেই বলে না বলে যাইবা তুমি তাই সিরিয়াত নিয়ে তুমি তাই হোলসেলে বাজার রেটে হোলসেলে মালটা বিক্রি করিয়া তাড়াতাড়ি করে আবার আইও যাও কিন্তু রাস্তার মধ্যে যদি কোন অলৌকিক ঘটনা আসরিত ঘটনা বা জেলা ভাইবা যে সময় যাইবা জেলা ভাইবা যে নিয়মে ভাইবা লগে লগে খাতার মধ্যে নোট করিয়া নিয়ে সুবহানাল্লাহ খুব মজার মাথায় 3টা ঘটনা কইয়া আমি দোয়া করে দিব ওগুলো 3টা মাছ হইল এরা খেয়াল রাখিও এটা মাছ আপনারা ভাইটা নাই আসরিত ঘটনা 3টা হইল আমার ভাই এখন কি অবস্থা হয়েছে রাস্তা বললে আপনারা তাজ্জুব হইবাই শুনতে গেছি ওটা ঘটনা না বুড়া লাগে বলিলাম ভাই একটু ভাইটাই নাই মজার কথা আমার বাড়ি ও 3টা ঘটনা হইলাম এখন তো আপনার খাজুর বর্ষয়
সুন্দর করে বলিয়া আমার ভাই হল বুজুর্গ হল সোনার নবীজি আল্লাহর নবী হইলা 38টা গুণ উঠর করে কয়টা উঠর করে নবীজি 38 বাদে 39 সালে 39 নম্বর নবী আর 40 নম্বর একেবারে করে হইলা হযরত মায়সারা নবীজির হেড ম্যানেজার খাদিজার হেড ম্যানেজার আল্লাহর রাসূল মায়সারা নাম দেয় মুহাম্মদ বিন আব্দুল্লাহ গুলা সারা এখন যাইতা নিয়ত কত সিরিয়ার জন্য যাইতা সিরিয়ার যাইতা খাদিজার এই উট খাজুর গুলা বিকিবার লাগিয়া যাইবার সময় রওনা দিলে ভাই আমার ভাই যখন বুজুর্গ হল যেমনে রওনা দিছেন মক্কার ভাগে যাইতা মক্কার দিও সাইডে পাহাড় আর পাহাড়ের মাঝে দিয়া রওনা দিছেন আমার ভাই 38টা উট একটা একটা করে পার হইয়া গেছেন যে পাহাড় কোনো অসুবিধা নাই যেমনে নবীজি 39 নম্বর উটটা আপনার পাহাড়ের ভিতরে হামাইল আমার ভাই দিও পাহাড়ের পাহাড় গুলা ঝুলিয়া ঝুলিয়া নবীজির সামনে গিয়া সোনার নবীর সালাম জানায় সুবহানাল্লাহ হযরত মাযরা বলি সোনার নবী নাই মাত্র নবীজির বয়স হইল 23 বছর দিও ভাতর ভাতর নবীর সালাম জানায় মাযরা বলে আমি জায়গা দেখলাম দিও পাহাড়ের ভাতরে ঝুলিয়া ঝুলিয়া বিশ্ব নবীর 3বার সালাম জানায় সুবহানাল্লাহ লেখা শেষ গেলে আরো আগে ব্যবহার করে 38টা উট পাড়ি দিয়ে গেল দিও সাইডে গাছ বিকলতা বাগান পাড়ি দিয়ে গেছে 38টা উট কোনো অসুবিধা নাই যেমনি নবীজি উট বাগানের ভিতরে ঢুকিয়া বলল রে ভাই হযরত মাযরা আমি কোন কোন জায়গা দেখি গাছপালা বিকলতা ডালগুলা টিকিয়া নবীজির সামনে আয়া সোনার নবীর কাছে সালাম জানায় সুবহানাল্লাহ মাযরা বলে এইটাও লেখিয়া ফেলাইলাম কারণ ম্যাডামে কলম খাতা দিছে না লেখলে বিপদ হইব এইটাও আমি লেখিয়া ফেলাইলাম ও সময় যাচ্ছি এত সময় যাচ্ছি গেলাম আরো কতক্ষণ যাবার পরে মাঝেরা যাবে হলো খাদিজার মেরাজার সারা তোমরা উঠলে নাম গাছর সহায় ছায় তোমরা সবার মধ্যে তোমরা জিরাল খরচ বেশি উঠছে সারা গাছর সহায় তোলে গেছো মাঝেরা যাবে নবীজি হল নবীজি ও মুহাম্মদ তুমি গাছর চলে যাও আল্লাহর নবী তো নবী নাই মাঝেরা যাবে হলো খাদিজার মেরাজার মাঝেরা আমি গাছর করে যাওয়া লাগতো নাই আমার মাথার মধ্যে গাছে ছায়া দিব সুবহানাল্লাহ ও মাইসারা নাই আমরা সব গাছর করে সেবা করিলাম মুহাম্মদ দেখালেন নদীতে হঠাৎ করে ছায়া দেখি মেঘে মালা দিয়া কে জানি একটা সত্যি করিয়া মুহাম্মদের মাথার রাখছে আস্তা নবীজি আপনার সেবার মধ্যে বসা সুবহানাল্লাহ এই সময় নবী কিন্তু নবী নাই এখন নবীজি আরম্ভরে শুরু হয়ে গেছে হযরত মাযরা বলেন আমি এটা লিখিয়া ফেলাইলাম কারণ ম্যাডামে খাতা দিছে লেখাওলা বলে গেলাম আরো কত আনে গেলাম ও ভাই রে জবর মুড়ি মাযরা ডাক দিয়া খাদিজার বাকি মেনা জানাবলে বলো মাযরা আমরা এক কদম আগে দিলাইতাম না রে ভাই বলে পানির পিপাসায় কলিন যায় পানি না দিলে আর আমরা চলতাম পারি না হযরত মাযরা ডাক দিয়া আমি বলি কোথায় পাইতাম আমার কাছে পানি নাই পানি তো আমার কাছে সন্ধান নাই তবে পানি আমি কই দিব তোমরা আগে যাও পাইলে পানি খাইবাই এটা মেয়েদের এখন না রে মাযরা পানি চলাচল দিতো নাই আল্লাহ নবী হঠাৎ করে নবী যে ডাক দিয়া কইলা ও খাদিজার মেয়েরা বল শোনো তোমরা কোন একটা মানুষের কাছে একটা কুলি পানি আসেনি একজন মেয়েরা যারা ভাই আছে আমার কাছে সামান্য পানি এটা যে আমি খালি উঠবি যাই তবে খালি গলা বিলাই এটা খাইলে হইতো নাই আমার নবী যে ডাক দিয়া কইল ম্যানেজার আমি খাইতাম না পানিটা আমার কাছে দি সুবহানাল্লাহ ম্যানেজার আমরা মুহাম্মদ দিতাম পারি কিন্তু খাইয়া না খাই দেখা দিয়ে হইব আল্লাহ রাসূল বলেন খাইতাম না হে ভাই পানিটা তুই আমার হাত তোর মধ্যে
দে কুল্লি পানি বোতল দিছে পানি কয় মোহাম্মদ খাইও না নবী কইলা খাইতাম না দে পানি ওলা বোতল লইছে সুরান নবী যে বোতলটা খাই করছিল না খাই করিয়া হইল খাদিজার মেরাজার তোমরা কলস করিয়া নেও কেটলি করিয়া নেও জগ করিয়া নেও পাওয়া দাও গোসল করো শান্তি মতে খাও পানি আর কমত না করতে গেছে সারাই করিয়া নিলা কলস কেটলি জগ বদনা খাইলা গোসল করলা উজু করলা বাইরে পানি কমে না মাইসারা ডাক দিয়া হয় নবী মুহাম্মদ তুমি পানি বন্ধ করো নতুবা সাগর হয়ে যাইতো সুবহানাল্লাহ আল্লাহ রাসূল তুলা মাসুল যখন যে ফুটা পানি টাকাত পানি সুবহানাল্লাহ মাইসারা কইনা মেয়েটাও লেগে ভালাইলাম এই কারণে কিনে দিলাম গরাম আপনার সিরিয়ার বাজার আসরিত ঘটনা একটা নিলাম যেমনে সিরিয়ার বাজার গেছে গিয়া খাজুর ভালাইছেন দে ভাই আল্লাহ রাসূল বলেন খাজুর দাঁড়ে সামনে ফালাও আর খাজুর বিক্রি করে তাড়াতাড়ি দেখে বলল আমি তো না সারা সামনে সারা খাজুর 6 বস্তা 3 বস্তা 6 মণ খাজুর সামনে ফালাই সামনে না রাখলে ফালাইয়া বাইরে হাক্কা বকরা মধ্যে চাইলে ইরা খাজুর বিকে না আল্লাহ রাসূলের সামনে 3 বস্তা ফালানি শেষ 10 মিনিটের ভিতরে নবীজির সামনে খাজুর বিকি শেষ সুবহানাল্লাহ সব খাজুর নবীজি বেশি লাইলা দেখার লগে লগে আল্লাহ রাসূলের ফরমান মাশাআল্লাহ তোমরা দেখায় না এগুলো আমরা খাজুর বিকে না নবীজি বলেন খাজুর যদি বেচতে চাও আমি মুহাম্মদের সামনে আনিয়া ফালাও সুবহানাল্লাহ বাইরে বাকি ওইটার সামনে জায়গা খাদিজা রানিয়া নবীজির সামনে খাজুর ফালাইলা নবীজির সামনে ফালাইতে দেরি কিন্তু দেখি হইতে দেরি দেখি সামনে দেরি হয় না সুবহানাল্লাহ বাইরে হল বুজুর্গ হল মাইতারা ডাক দেয়া হয় মুহাম্মদ রে তোর সামনে খাজুর ফালাইতে দেরি দেখি হইতে দেরি হয় না জানি না বাইরে হল বুজুর্গ হল শুনুন নবীজি হল মাইতারা আমি এত জানি না কারণ আরবের কাফির বেঈমানেরা আমার ভাই হল আমার বুজুর্গ সিরিয়ার বেঈমান ইহুদি যেটা এটা নবীর ছিল না এরা তো নবী বলি বুঝে না ছিল না তো চিনতে পারে না আল্লাহর রাসূলের ওই আপনার সামনের মধ্যে খাজুর ফালানের লগে লগে নবীজি খবর করে নূরে প্রকাশ মারে খাজুর সুবহানাল্লাহ আর এই নূরের প্রকাশে খাজুরের কোয়ালিটি গুলো সুন্দর হয়ে যায় সস্তা দামি খেজুর খাদিজার দামে বিকিয়া চলিয়া যায় সুবহানাল্লাহ নবীজি খবর করে নূরে প্রকাশ মারে খালি প্রকাশ মারে আমার ভাই হল বুজুর্গ হল দেখিয়া লইলা শুনিয়া লইলা বুঝিয়া লইলা আমার ভাই সিরিয়ার সারা মানুষ এলান হয়ে রইলা আরবের জমিন তোলে একটা ছেলে আইছে 23 বছর বয়স সুন্দর এই ছেলেটার সামনে খাজুর ফললেও খালি বিক্রি হয় এমন ছেলে পৃথিবীর জমিন আর যাচ্ছি না কোন মায়ের সন্তান যেমনি খবর চড়িয়ে গেল ও মুসলমান তাই ফরমায় দাও মুসলমান সিরিয়ার জমিন আসলা তৌরাত কিতাবের আলিম ইনজিল কিতাবের আলিম এরা খবর হইছে যে আরবের জমিন তো একটা ছেলে আইছে নাম মুহাম্মদ ও তারা দৌড়ি আইছে তৌরাত কিতাব নিয়া ইনজিল কিতাব নিয়া আইয়া কই যাবা ওরা কিতাবে তোমার নাম কিতাব পড়া আইছে তৌরাত কিতাবের আলিম রে আইয়া কই ও বা তোমার নাম কিতাব আল্লাহ রাসূল কইছেন আমার নাম মুহাম্মদ ও সুবহানাল্লাহ তৌরাত কিতাবের পৃষ্ঠার মধ্যে লেখা আখেরি পয়গম্বরের নাম মুহাম্মদ তখন এই পার্টিটা মাথা জাগরায় আমার কথা বাবার নাম কিটা নবীজি কইলেন আব্দুল্লাহ তৌরাত কিতাবে লেখা আব্দুল্লাহ এরপরে তোমার মার নাম কিটা নবীজি কইলেন আমিনা তৌরাত কিতাবের পাতায় লেখা আছে আখেরি নবীর মার নাম হইল আমিনা সুবহানাল্লাহ আবার তৌরাত কিতাবের আলিমে লেখা হবে তোমার বাড়ি খানো আল্লাহ রাসূল কইলেন আমার বাড়ি হইল মক্কায় তৌরাতের মধ্যে লেখা আখেরি নবীর বাড়ি হইল মক্কায় ওই তৌরাত কিতাবের আলিমে কইবা তোমার বাড়ি মক্কায় কোন জায়গায় নবীজি হয় জমজম ভাড়ায় তৌরাত কিতাবে লেখা আছে আখেরি নবীর বাড়ি হইব জমজম ভাড়ায় সুবহানাল্লাহ এখন তো তৌরাত কিতাব আলিমে দেখে মাথাটা ভারী ভারী দেখাইয়া নবী সাথে আবু তালিব ডাক দেয় হয় আবু তালিব কবরে বাইরে আল্লাহ তোর কসম খাইয়া কইয়া আমি তৌরাত আলিম
বাইরে বাচ্চা দিয়া আর তুই সিরিয়াল জমিন আইসা রে ভাই আর আইসা এই বাচ্চাটা লইয়া সিরিয়াল জমিন থাকিস না সিরিয়াল বেঈমান খবর ভাই দেখাতিয়া অবস্থা করব আমি সাক্ষী দিলাম রে ভাই এই আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ সুবহানাল্লাহ বাইরে জন্নে কেন হইছে নবী সাথে ডরাই গেছে নবী লইয়া দৌড়ানি আরম্ভ করছে কিন্তু কিতাব আনি ভাইসা হয় আবু তালিব আমার তোরা পরীক্ষা নিতে যায় আমি আমার কিতাবে বিষয় নিয়ে গেলি এখন ইঞ্জিন কিতাব হয় আয়া নবী দাঁড়ায় আয়া নবী এখন তোমার নাম কিতা নবী যখন মুহাম্মদ নবীর মাথাটা কিন্তু কাপড় দি বান্দা চুলগুলা বান্দা ও সময় ইঞ্জিন কিতাব হয় মুহাম্মদ তোমার মাথার কাপড়টা তোমার সরাও চাই আল্লাহ রাসূল মাথার কাপড় সরাইছে সরানির লগে লগে ইঞ্জিন কিতাব দেখে সোনার নবীজির মাথার চুলগুলা ভাঙ্গা ভাঙ্গা আমার ভাই আমার বুজুর্গ হল ভাঙ্গা ভাঙ্গা চুল এমন সুন্দর চুল পৃথিবীর জমিন আর কোনো মানুষের আজ পর্যন্ত নাই লগে লগে ইঞ্জিন কিতাব চুল ভারী ভালো হয় রে এই হাসাও আখের পয়গম্বর ওই বাবা ও মুহাম্মদ দেখি পুরা আখর চাই নবীজি হইলা খেলে আখরতাম বলে কাম আছে আখর সোনার নবীজি আখর চাই ইঞ্জিন কিতাব বাদরিয়া হয় দেখছে সোনার নবীজির মুখে নিশাইয়া হইয়া আল্লাহ যেন সোনার নবীজির দাঁতুল মুক্তার মালা দিয়া বান্দাইল সুবহানাল্লাহ ওরা সুন্দর নবীর দাঁত আগর দুইটা দাঁত বড় আর আগর দুইটা দাঁতর মাঝখানের মধ্যে বড় একটা ফাঁক আছে ইঞ্জিন কিতাব হয় যখন আমি মুহাম্মদের লগে নাতি তখন আমি দেখতে পাই এই দুইটা দাঁতর ফাঁকে দিয়ে যেমন নূরে প্রকাশ মারে সুবহানাল্লাহ লগে লগে হয় মুহাম্মদ রে দেখি বাবা তুমি আমার সামনে তোর হাত হসাই আল্লাহ রাসূল হাত আরম্ভ করছেন তোমার আমার লাগে হাত নাই আমরা তো বহুলা টেন্ডি হাঁটি নবীজি জুলিয়া জুলিয়া দিতা সুবহানাল্লাহ কত সুন্দর নবী দাদা জুলিয়া জুলিয়া দিতা কিটা বলে হয় জুলিয়া জুলিয়া নবীজি হাঁটিতা ইঞ্জিল কিতাবওয়ালায় যবে বলে নবী সফরে ডাক দেয়া হয় আবু তালিব আল্লাহ যত কসম করে হইতাম পারি এই না ধরে পয়গম্বর হইবা মুহাম্মদ বাবারে তাড়াতাড়ি লইয়া তুমি মক্কায় চলো দেরি করিও না এই আখিরি পয়গম্বর দু জাহানের বাদশা হযরত মুহাম্মদ ও কোয়ার লগে লগে তাড়াতাড়ি লইয়া মক্কার জমিন হইছে খাদিজা ডাক দিয়া হল মানে সারা রাস্তার মধ্যে কোনো ঘটনা ঘটলাইনি ভাইলাইনি ময়সরা ডাক দিয়া হল ম্যাডাম আমার আমি মুখে হইলে শেষ হইতো না খাতাত লেখা আছে ওসাও খাদিজা খাতা বার করিয়া দেখিয়া আল্লাহ পয়লা বারে সালাম দিল খাদিজা মাথা লাগায় এর বাদে গাছে সালাম দিছে মাথা লাগায় এর বাদে দেখা যায় রতির মধ্যে মুহাম্মদ বইছেন মেঘমালা ছায়া দিয়া সাথী ধরে রাখছে এর বাদে কুল্লি বালি করে হাজার মাসে পানি খাইছে এর বাদে খাদুর গুলা তাইব বিকিতে সারা লেখা আছে যেমন লেখা দেখলাম ভাই ও খাদিজা লেখা দেখছেন দেখিয়া খাদিজা হয়ে গেছে পাগল এখন খাদিজার আর মাথা আসরা নাই খালি নাই ঘুম নাই খাদিজার খবর বদলানি নাই খাদিজার ব্যবসা নাই বাণিজ্য নাই খাদিজা পাগল ও খাদিজা এখন মাসারে আমি মুহাম্মদের লাশ দেখিয়া ধরবো এই মুহাম্মদের স্বামী করো না বললে মানতাম না সুবহানাল্লাহ ও তো খাদিজা পাগল এখন তো খাদিজা খালি মুহাম্মদ খাদিজার বইয়ারে এক বেটি দৌড়ি আইসে আবার খাদিজারে পাগল হয়ে গেলায় কত জমি বেটি এত শিক্ষিত বেটি কারণ এই সময় আরবের জমিনে মাত্র 17 জন মানুষ শিক্ষিত আসলা এই 17 জনের ভিতরে খাদিজার নাম ছিল সুবহানাল্লাহ কত উচ্চ শিক্ষিত খাদিজার শিল্পপতি বেটি জমিদারের বুড়ি কুরাইশ বংশের খানদানের বেটি খাদিজার মতো ধনী সময়ের মক্কার জমিন ছিল না 17 জন মানুষ শিক্ষিত আসলো আরব এর খাদিজার নাম আসলো সুবহানাল্লাহ কত গুণী গানি এক বেটি কত ধনী শিল্পপতি আর ম্যানেজার মুহাম্মদ লাগে খাদিজা পাগল খাদিজার বান্ধবীর নাম হইল আমার ভাই নাসিফা নাসিফা এত উড়িয়া খাদিজা রে মুহাম্মদ লাগে পাগল হয়ে গেল হযরত খাদিজা তার বইয়ের নাসিফা হলো নাসিফা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারি না সুবহানাল্লাহ নাসিফা হইলা তুই মুহাম্মদের ভাব নাই তুই মা দিলে তো তোর বেটা বিয়া করবো
কারণ তোরে যদি ম্যানেজার তোর বেতন বুঝি তোর বেটি এর লাগে তো চিন্তার বিষয় কিটা অত চিন্তা আমি যাই ও খাদিজা কইলা যা কইলা নাসিবা নাসিবা গিয়া মুহাম্মাদের ডাকে হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ খাদিজা তুমি সওয়াব আছে না খাদিজা তোমার স্বামী গ্রহণ করতে চায় বাবা তুমি মানোনি আল্লাহ রাসূলের বয়স তখন 25 বছর আমার নবীজি ডাক দিয়া হলো নাসিবা বিয়া করা না করা আমার ব্যাপার নাই আমার চাচা আবু তালিব রিজিকা চাচা দিলে আমি মুহাম্মদের মানি ও সুবহানাল্লাহ জিগাইলা চাচা আবু মুতালিব চাচা কইলা নাসিবা রে আমি বেটিন তোর কথা রুটি আলা করি না বেটিন তোর কথা বিয়া শাদী সম্ভব নয় খাদিজা চাচার নাম হলো আমার দেখাটাইও আমি মুহাম্মদ চাচা এলেনা খাদিজা চাচা আমার দুজনে আমরা দুই চাচা বৈঠক করবো কথাবার্তা ফয়সালা হইলে আজকে বিয়া দিয়া দিব সুবহানাল্লাহ খাদিজা পাঠাইলা তার চাচা আমতে মুহাম্মদে পাঠাইলা তার চাচা আবু তালিব দুই চাচা দুই আমার কথা হইলো কুরআন কিরা হইল আমার বাইরে মোর শরীফ সহরা হইল হযরত আবু তালিব নবী বিয়া খুতবা আদায় দিলা কান ফকরতনে মোহরের খরচা আদায় করলা আমার বাইরে ছাগল গরু খসে কাটিয়া নবীজি বিয়ার মধ্যে অলিমা করলা মানুষের দাওয়াত করে সারা মক্কার মানুষের খাওয়াইলা আল্লাহ রাসূলের শাদী খাদিজার সঙ্গে দিয়া দিলা ও সুবহানাল্লাহ ও সুবহানাল্লাহ আল্লাহ লোকে বিয়া হয়ে গেল নবীজি বিয়ার বাদে আমার ভাই হল বুজুর্গ হল খাদিজার লগে নবীজির বিয়া অত সুন্দর ফরিয়াল চলের কোন খাদিজা নাই কোন দরবার নাই কোন ধরনের বিদ্যা নাই খালি মায়া আর মায়া ও সুবহানাল্লাহ হায় মায়া চলে সোনার নবীর গর্তনে খাদিজার গর্তনে নবীজির 6 জন আওলাদ কয় আওলাদ 6 জন আওলাদ 4 জন কুড়ি 2 জন ছেলে বড় বুড়ির নাম হযরতে জয়নব মাসাজু বুড়ির নাম হযরতে রুকিয়া মাঝু বুড়ির নাম হযরতে উম্মে কুলসুম আর একেবারে ছোট বুড়ির নাম হযরতে ফাতিমা সুবহানাল্লাহ ফাতিমা আলকা বেটি ফাতলা বেটি রাপ সুন্দর একেবারে ছোট বুড়ির নাম হলো হযরতে ফাতিমা এখন সুনান নবীজির গর্তনে হযরত খাদিজার গর্তনে নবীজির 6 জন আওলাদ ছেলে হইলা 2টা আমার ভাই ও তাই আব্দুল্লাহ একটা ছেলের 2টা নাম ছিল মার গর্ভে জন্মের পরে খাদিজা দুধ দিয়ে বলে পান হয় দুধ পান করার পরে মারা গেছে সুনান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতে মহল্লার মধ্যে দুজনের কবরস্থান দিছেন সুবহানাল্লাহ লাইলা গুরিন বড়াইলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নবী নাই নবীর এখন 17 বছর বাকি আমার ভাই হল কারণ খাদিজার লগে যখন নবী বিয়া হইল খাদিজার বয়স হইল 40 বছর 2 মাস আর নবীজির বয়স হইল 25 বছর আমার ভাই খাদিজা নবী কোলে খাদিজা 15 বছরে বড় আসলো সুবহানাল্লাহ 15 বছর বড় ও ভাই নবী এখন অনেক দিন বাকি 17 বছর নবী বাকি আছে কিন্তু নবীর বুড়ি জয়নব বড় হইয়া গেছে 14 বছর 15 বছর বয়সে আজকে যে বড় বিয়া না খাদিজা নবীজির লগে পরামর্শ করিয়া খাদিজার এক বোন আসলো আমার ভাই নাম হইল হালালা হালা প্রণাম হালা আমার ভাই তার এক ছেলের নাম হলো আবুল হাস নবীজির লগে বুদ্ধি পরামর্শ করিয়া নবীজির বড় বড়ি হযরতে জয়নব রে খাদিজার বন্ধু আবুল হাসের লগে বিয়া দিয়া দিয়েছেন সুবহানাল্লাহ তার লগে আবুল হাস এর বাদে নবীজির লগে বুদ্ধি পরামর্শ করিয়া আমার ভাই হল বিয়া শাদী দিয়া দিয়েছেন লম্বা ঘটনা সংখ্যা করে দিলাম এইভাবে বিয়া দিয়া এর বাদে নবীজি ডাক দিয়া নবীজির ঘুরে রোকিয়া দিয়া দিলা হযরত উসমানের লগে নবীজির উসমান হইলে মদিনার জমির মধ্যে শিল্পপতি ধনী মানুষের তার লগে উসমান মারা গেল রোকিয়া মারা গেল জঙ্গে তবুকর সময় বদরের সময় নবীজি ডাক দিয়া উসমান দে আনিয়া উম্মে কুলসুম আর উসমানের লগে দিয়া দিলা উম্মে কুলসুম জঙ্গে তবুকর সময় মারা গেল আল্লাহ রাসূল আমার যদি আরেকটা মেয়ে হইতো আমি উসমানের লগে শাদী দিতাম আল্লাহ রাসূল ডাক দিলা তার চাচার ঘরের ভাই হযরতে আলী ডাক দিয়া নিয়া নবীজি হযরতে ফাতিমারে আলীর লগে শাদী দিয়া দিয়েছেন সুবহানাল্লাহ শাদীর সময় আল্লাহ রাসূল ফাতিমারে বিয়া শাদীর সময় নবীজি একটা দিছেন রুটি বলতে লাগে একটা আপনার কিতাবের পাঠ
আরে মাটির একটা মূর্তি আর চাকাইবার লাগে এখন বাকি সোনার কোন সমান নাই হযরতে আলীর লগে ফাতিমার সাথে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। শাদী শেষ হয়ে গেল, আমার ভাই সংসার খুব সুন্দর চলে। আজকাল একদিন রাইট নবীজি হোসেন কিতা বাড়িয়ে গেছেন আর খাদিজার বড় নবী আর ঘুমাই না, দিনও তখন না রাইতও তখন না, নবী ফানাফিল লয়ে গেছেন যে কোনো মায়া নবীরে পাওয়া যায় না। তো ভাইয়া হোক সুবহানাল্লাহ। আর শরীর ঘটনা হয়েছে নবী আর জায়গা গেছেন। লম্বা ঘটনা, আমার তো সময় শেষ হয়ে গেছে, নিশ্চয় আমার বাদে রয়ে আছে। এর প্রতি ঘটনা এই থেকে শুরু করিয়া খাদিজা একবার খবর গেছে, একবার খবর নিয়ে হারাইল খাদিজারে। খাদিজা কিলা বিয়ার সাথে বলা, কিলা নবী নবী হইলা, কিলা খাদিজা আল্লাহ তিনবার সালাম দিলা, খাদিজা কিলা জন্নতে গেলা, খাদিজার নবীজি কিতা কইলা, নবীজি কিলা নবী হইলা, খালেজা নবী হইছে, কিলা সূরা নাজিল হইছে, খাদিজার কোন ফল গলে কোন আছে পরিষ্কার পাইছেন, খাদিজা কিলা কোমর কাপড় বাঁধিছে, সারা ইতিহাস হইয়া খাদিজা খবর পর্যন্ত হারাইতাম পারবো নিয়া সিরিয়াল ভাবে হইয়া উল্লেখ খালি মজা লাগবো আপনারা। কোনটাই কোনটাই ইনশাআল্লাহ। এখন আমার বাদে হতে ওয়াইস তাই তো নিশ্চয় ওয়াইস আছে আমার বাদে, সময় নেই বুঝি ভাই। আর তাই তো ওয়াইস আমার দাওয়াত দিয়ে আসবেন, কিন্তু খাদ্যের খবর হারাইছে, হারানি পর্যন্ত যাই আপনারা শুনিয়ে আরো কলা হবে তার জিন্দগি অত সুন্দর একবার খবর।